নিয়ে, অ্যাডভার্বের কিছু কনফিউশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব অ্যাগো আর বিফোর নিয়ে। অ্যাগো বিফোর দুটি শব্দের অর্থই হলো পূর্বে বা আগে, কিন্তু কোন ক্ষেত্রে অ্যাগো ব্যবহার হয় আর কোন ক্ষেত্রে বিফোর ব্যবহার হয় তা আমরা দেখব। প্রথমে আমরা এর জন্য দুটি সেন্টেন্স লিখে নিই। I have visited Coxbazar five years ago. Our write a sentence. Napoleon died in 1821. He had lost the battle of Waterloo six years before. এখানে এই বাক্যে দেখা যাচ্ছে আমি 5 বছর আগে কক্সবাজার গিয়েছিলাম। এই কথাটা আমি বলতে পারছি, এটা আমরা কাউন্ট করছি এই সময়টা আমার স্পিকিং টাইম থেকে, এই যে আমি কথা বলছি এই সময় থেকে, স্পিকিং টাইম থেকে পাস্টের 5 বছর এই পর্যন্ত এটা কাউন্ট করতে আমরা অ্যাগো ব্যবহার করি। এই বাক্যে দেখা যাচ্ছে নেপোলিয়ন 1821 সালে মারা যায় আর তার 6 বছর আগে সে ওয়াটারলু যুদ্ধে হেরেছিল, পানিপথের যুদ্ধে হেরেছিল। 6 ইয়ার্স মানে কত সাল দেখাচ্ছে? 1815 সাল। এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, কিন্তু এটা হলো কাউন্ট হয় স্পিকিং টাইম থেকে পাস্টের কোন একটা টাইম পর্যন্ত। এটা কাউন্ট হয় বিফোরের ক্ষেত্রে, এটা কাউন্ট হয় পাস্টের সময়, পাস্টের সময় থেকে তার পাস্টের সময়। Then it's okay. এবারে আমরা আলোচনা করবো হার্ড আর হার্ডলি নিয়ে। আমরা দেখছি যে নাইসের সাথে এলয় যুক্ত হলে নাইসলি হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে জাস্ট অ্যাডজেক্টিভ এলয় যুক্ত করে অ্যাডভার্ব হলো, পার্সন স্পেসিসে পরিবর্তন হলো, কিন্তু অর্থের পরিবর্তন হলো না। কিন্তু হার্ডের সাথে হার্ড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। আমরা যেহেতু অ্যাডভার্ব নিয়ে আলোচনা করতেছি, তাই এখানে আমি এমন একটা সেন্টেন্স লিখবো যে সেন্টেন্সে হার্ড হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। হার্ডের সাথে এলয় যুক্ত করলে এটা অর্থেরই পরিবর্তন করে ফেলে, পার্সেন্টেজের পরিবর্তন হয় না, অ্যাডভার্বই থাকে কিন্তু অর্থেরই পরিবর্তন করে ফেলে। যেমন হি ওয়ার্কস হার্ড, তিনি কঠোর পরিশ্রম করেন। যে এখানে হার্ডলি আমরা যুক্ত করে দিব, অমনি মিনিং হয়ে যাবে। তিনি পরিশ্রম করেন না বললেই চলে, তিনি কাজ করেন না বললেই চলে, একদম মিনিংয়ের চেঞ্জ হয়ে যায়। তো অ্যাডমিশনে যখন এরকম প্রশ্ন আসবে এই জিনিসটা খেয়াল করতে হবে। হার্ডলি বলতেও যে তিনি কঠোরভাবেই পরিশ্রম করেন এটা যে মিনিং হবে, এটা কখনো হবে না। হার্ডলি থাকলেই বুঝতে হবে তিনি পরিশ্রম করেন না বললেই চলে। হার্ড শব্দের মিনিং হলো সিভিয়ার, আর হার্ডলি শব্দের অর্থ স্কার্সলি, না বোঝা বোঝায়। একই রকম ভাবে এখানে অবজেক্ট দেওয়াটা ভুল করছি, কমা দিতে হবে, দুইটা আলাদা জিনিস। লেট, লেটলি, এখানেও লেট অ্যাডভার্ব, এটার সাথে এলয় যুক্ত করলে মিনিংয়েরই পরিবর্তন হয়ে যায়। লেট মানে দেরি, আর লেটলি মানে বর্তমানের একটা সময়, ইন রিসেন্ট টাইম। উদাহরণ, লাস্ট নাইট I
just now, presently, at present. এই অ্যাডভার্বগুলো কখন কোন জায়গায় ব্যবহার হয় সেটা দেখব। জাস্ট নাও ব্যবহার হয় প্রেজেন্ট টাইমে আর পাস্ট টাইম। প্রেজেন্টলি ব্যবহার হয় শুধুমাত্র ফিউচার টাইমে। অ্যাট প্রেজেন্ট এটা ব্যবহার হয় শুধুমাত্র প্রেজেন্ট টাইমে। তাহলে জাস্ট নাও ব্যবহার হচ্ছে পাস্ট আর প্রেজেন্ট টাইমে। প্রেজেন্টলি ব্যবহার হচ্ছে ফিউচার টাইমে। অ্যাট প্রেজেন্ট ব্যবহার হয় প্রেজেন্ট টাইমে। এখন উদাহরণ দেখি। He left just now. তিনি সবেমাত্র চলে গেছেন। পাস্ট টাইম জাস্ট নাও ব্যবহার হলো। He is at home just now. প্রেজেন্ট টাইম জাস্ট নাও ব্যবহার হলো। এবার ফিউচার টাইম দেখব। He will arrive here presently. তিনি এখানে পৌঁছাবেন। will future time presently. At present my brother is at London. আমার ভাই এখন লন্ডনে আছে। at present তাহলে দেখতে পাচ্ছি at present প্রেজেন্ট টাইমে বোঝায়। এটা প্রেজেন্ট টাইমে বোঝালো যে আমার ভাই এখন লন্ডনে আছে। প্রেজেন্টলি ফিউচার টাইম বোঝালো। জাস্ট নাও পাস্ট টাইম আর প্রেজেন্ট টাইম বোঝালো। তাহলে কখনোই এই শব্দগুলো থাকলে উল্টাপাল্টা করা যাবে না। কেউ প্রেজেন্টলি দেখলে প্রেজেন্ট টাইমই ভাববে, অ্যাট প্রেজেন্ট দেখলে প্রেজেন্ট টাইম ভাববে, ঠিক আছে। আবার জাস্ট নাও দেখলেও জাস্ট নাও এখনই তো, অনেক প্রেজেন্ট টাইমই ভাববে মানুষ। এটা হচ্ছে পাস্টও হয়, এটা বেশিরভাগই জানে না। এটা হচ্ছে ফিউচার হয়, এটা জানেই না। ওকে, not so, not very, এগুলো কোথায় ব্যবহার হয়? not very একটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার হবে। একটা সাধারণ বাক্য আমি দেখাবো। সেই বাক্যে মেইন বিষয় হলো কম্পারিজন থাকবে না, কিন্তু এটাতে কম্পারিজন থাকবে। কেমন? Rina is not very rich. Rina বেশি ধনী নয়। Rina is not very rich. এটা একটা সাধারণ বাক্য। এখানে কোনো কম্পারিজন নাই, মানে কারোর সাথে কারো কম্পেয়ার করা হচ্ছে না, তাই এখানে নট ভেরি হবে। কিন্তু যদি কম্পেয়ার করা হয়, যদি শুধু লেখা হয় যে অ্যাজ ইউ আর, রিনা তোমার চেয়ে বেশি ধনী নয়, এইটা যদি থাকে, এটা যদি বলে কম্পেয়ার যদি করে, তাহলে ভেরি আর হবে না, তখন সো হবে, নট সো। ইজ দ্যাট ক্লিয়ার? দেন মাছ আর ভেরির মধ্যে দেখবো। মাছ মানেও খুব, ভেরি মানেও খুব, কিন্তু মাছ কখন হবে আর ভেরি
আর এটা হয় পজিটিভ সেন্টেন্সে, পজিটিভ ডিগ্রি থাকে, পজিটিভ। আর এটা হয় কম্পারেটিভ, যেমন হি ইজ ভেরি স্ট্রং। এটা পজিটিভ সেন্টেন্স, এটা ভেরি হবে। আর যদি এটা কম্পারেটিভ হয়ে যায়, হি ইজ ড্যাশ স্ট্রঙ্গার দেন ইউ। ইউ এর পরে ভার্ব হিসেবে আর আমি লিখতেও পারি, নাও লিখতে পারি। লিখলে লিখো, না লিখলে না লিখো, কোনো ব্যাপার না। এই জায়গাটা যদি তুমি ভেরি দাও তাহলে এটা ভুল হয়ে যাবে। এই যেটা কম্পারেটিভ আছে, কম্পারেটিভ দেখলে ভেরি আর মাস্ট যদি থাকে অপশানে, মাছ হবে। শুধু মাস্ট যে হবে এমনটাও না, যদি মোর থাকতো মোরও হতো। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, একটু আগে ভেরি আর মাছ আলাদা আলাদা অ্যাডভার্ব হিসেবে কেমন হয় সেটা দেখলাম। ভেরি মাছ একসাথে, ভেরি মাছ একসাথে আমি একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব। ভেরি মাছ যখন এই সেন্টেন্সটার আগে ভেরি দিচ্ছি, এই সেন্টেন্সটার আগে মাছ দিচ্ছি, অবশ্যই এটা এই সেন্টেন্সটাকে, এখানকার অ্যাডজেক্টিভটাকে অনেক বেশি শক্তিশালী করতেছে। স্ট্রং শব্দটা আছে বলে স্ট্রং শক্তিশালী না, এখানে অন্য অনেক কম্পারেটিভ আছে। ওল্ডার, এল্ডার, টলার, বিউটিফুল, মোর বিউটিফুল দেওয়া যায়, মাছ বিউটিফুল দেওয়া যায়। He is very much stronger than you are, বা you। এটা আরো বেশি শক্তিশালী করছে। ভেরি মাচ, ভেরি মাচের এখানে কি টু মাছ দেওয়া যায়? যায়, কিন্তু এই বাক্যে দেওয়া যায় না। টু মাছ, টু সব টু, টু মাছ বলতে টু মাছ মানে কি টু মাছও বলে, দুটোই সঠিক। যে টু মাসের টু শব্দটা তারা বোঝায় যে মোর দেন এনাফ, যথেষ্ট হয়েছে, এর চেয়ে বেশি আর দরকার নেই। এই স্ট্রংটা যথেষ্ট হয়েছে, এর চেয়ে বেশি দরকার নাই, এরকমটা হয় না। খাওয়া দাওয়া হতে পারে, তোমার এক্সারসাইজ হতে পারে, তোমার পরিশ্রম হতে পারে। তুমি বেশি পরিশ্রম যদি করো তোমার তাহলে স্বাস্থ্যহানি হবে। তুমি যদি অধিক বেশি খাও তুমি অসুস্থ হয়ে পড়বে। হি আমাদের যখন কোনো দাওয়াত বাড়িতে যায়, বিয়ে বাড়িতে বা এই ধরনের বাড়িতে যায়, প্রচুর খায় আর পরের দিনে এসে অসুস্থ হয়ে যায়। হি এট টু মাচ, সে অনেক বেশি খেয়ে ফেলেছে। কি হবে তখন? and fell asleep, fell sick, এবং অসুস্থ হয়ে পড়েছে। এখানে টু মাছ হবে, এখানে ভেরি মাছ হবে, কারণ তার চেয়ে এর বেশি খাওয়া দরকার ছিল না, তবুও খেয়েছে। তোমরা বুঝতে পেরেছো? আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এই পর্যন্ত।